এক সময় বুঝতে শিখেছি আমি সবার জন্য থাকলেও কেউ আমার জন্য নেই। যাদের পাশে দাঁড়িয়েছিলাম তাদের জন্য রাত জেগে শুয়েছিলাম। কষ্টের গল্প আজ তারা আমার খোঁজ রাখে না। জীবন বড়ই অদ্ভুত, তাই না? যতদিন তোমার দরকার আছে ততদিন তুমি তাদের কাছে মূল্যবান, কিন্তু একদিন যদি ক্লান্ত হয়ে বলো আমারও তো কষ্ট হয়, তখন দেখবে কেউ পাশে নেই। প্রয়োজন ফুরালেই সম্পর্ক বদলে যায়, এটাই বাস্তব। বিনা কারণে যারা তোমার জীবনের দুঃখের গল্প তৈরি করেছে তাদের অভিশাপ দিতে হবে না। তোমার নীরবতাই যথেষ্ট। টাকা কামাও, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। স্বামীর কম ইনকাম, অভাবের সংসার, একটু বুদ্ধি করে মানিয়ে চলি বলেই সংসারে অভাব কখনো আসতে পারে না। তো ডেইলি ব্লগ, বাঙালি ব্লগ বলতে পারো, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা শুরুই করে দিলাম সকাল থেকে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। স্বামীর কম ইনকাম, অভাবের সংসার, একটু বুদ্ধি করে মানিয়ে চলি বলেই সংসারে অভাব কখনো আসতে পারে না। ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করলাম আলহামদুলিল্লাহ। তো চলো আজকে দেখুন সকাল থেকেই আমি লেগে পড়েছি ব্যাগ বাদাবাদির কাজে, কারণ আজকে ডেলিভারি আছে ব্যাগের অনেক, সেই জন্য সাত সকালে উঠেই লেগে পড়েছি। তো ভাবলাম যে না, সাত সকালে উঠে কাজ করবো না, যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে। তো ঘরের দরজা বন্ধ করে আমি এই কাজে লেগে পড়েছি। মানে আজকে একেবারে ভোর 5টাতে উঠেছি। ভোর 5টায় এই কারণে উঠেছি, আজকে ব্যাগের ডেলিভারি অনেক আছে। তো অনেক ব্যাগ আর কি সেলাই করে রেখে দিয়েছি। তো মানে বাদাবাদির কারণে আর কি হচ্ছে না। তো আজকে ডেলিভারি আছে ব্যাগে, তো ভাবলাম যে না, সাত সকালে উঠে ব্যাগ বাদাবাদির কাজটা সেরে নিই। তারপরে যখন 7টা 8টা বেজে যাবে, 7টা সাড়ে 7টা বেজে যাবে, তখন আর কি বাসন ধোয়া, মুরগিদের খেতে দেওয়া। মুরগিরা তো সাত সকালে উঠে চিল্লা হাল্লা করে, ওদের খেতে না দিলেই নয়। তো বৃষ্টিতে ভিজবো না, কারণ কালকে বৃষ্টিতে একটু ভিজে বাসন টাসন ধুইছি। জ্বর ভাব, কালকে রাত্রে জ্বর ছিল, মাথা ব্যথা ছিল, তো ভালোই লাগে না। তো ভাবলাম যে না, বৃষ্টিটাও কমুক, তারপরে আর কি নিচের কাজগুলো সারবো। আর নিচের কাজ সারতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টা পৌনে 1 ঘন্টা লেগেই যায়, কারণ বাসন ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া, মুরগিদের খেতে দেওয়া, বাথরুম সাফ করা, কলতলা ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, নিজে গোসল ছাড়া 1 ঘন্টা পৌনে 1 ঘন্টা তো লাগবেই। তো ভাবলাম যে না, সাত সকালে উঠে, এখনও ছেলেও ঘুম থেকে ওঠেনি, মেয়েও ঘুম থেকে ওঠেনি, ওর নানিমাও ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম যে আমি আগে আমার কাজটা সেরে নিই তারপরে। তো এইভাবে 6 পিস ব্যাগ একসাথে করে বেঁধে তারপরে আর কি করতে হয়। বাঁধার পর সুতা এপাশ ওপাশ থাকলে কিন্তু ওটা ভালো করে কেটে, কাঁচি দিয়ে কেটে ফিনিশিং করতে হয়, কারণ সুতা আউলে ঝাউলে হলে মানুষ কিন্তু নিতে চায় না। মানে সেই জন্য আর কি ফিনিশিং, যে কোনো জিনিসের একটা ফিনিশিং হলে দেখতেও ভালো লাগে আর টানও বেশি হয়। তো ভাবলাম যে না, করি। তো আজকে ভাবছি যে খিচুড়ি বানাবো, কারণ বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আর ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম যে না, পানি আছে, বাসি পানি আছে, আর বাসন তো আমি অনেক রাখি, কতগুলো পরিষ্কার বাসন আছে, ওই বাসনে আর কি কড়াইয়ের মধ্যে ইন্ডাকশানে অল্প খিচুড়ি বানাবো, যাতে একবেলা হয়ে যায় সকালেরটা, আর দুপুরে যা হোক রান্না করা যাবে। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আমার কিন্তু অত কিছু দামি ব্লগ না, আমি অত শেয়ারও জানি না, ওই তো সাদামাটাভাবে একটু এডিট ফেডিট করি। তো যাই হোক, দেখা যাক কতদিন করতে পারি, ইউটিউবে টিকে থাকতে পারি আর কি। এই চ্যানেলটাই আমার লাস্ট ফিনিশিং চ্যানেল, কারণ এর আগে একটা চ্যানেল নষ্ট হয়েছে, এটা চ্যানেল দেখে আর জীবনেও ইউটিউব করব না, কারণ টাইম যা নষ্ট করতেছি এখানে, যদি এখানে কোনো ফল না পাই তাহলে আগামী দিনে কোনো করার ইচ্ছে নেই আমার আর কি।
তো এই যে দেখুন, এভাবে আর কি অনেক পরিশ্রম কষ্ট করতে হয় আমাকে। গ্রামের গৃহিণীরা কিন্তু খুবই কষ্ট করে, শহরের থেকে গ্রামের গৃহিণীদের কষ্ট বেশি, কারণ শহরের লোক তো চাকরিজীবী হয়, ব্যবসায়িকদার হয়, 2 তলা 3 তলা বাড়ি হয়, ওদের ব্যাপারই আলাদা, এসি রুম, আবার কি যেন লাইট থাকে সবসময়, ইনভার্টার, তো সেই জন্য শহরের জীবন তো আলাদা। আর গ্রামের লোকের থেকে শহরের লোকের কিন্তু রোগ ব্যাধি বেশি হয়, কারণ শহরের লোকরা কিন্তু ওই রুমের মধ্যে থাকে, খায়, রান্না করে, বাস মোটা হয়, চর্বি হয়। আর গ্রামের মধ্যে কিন্তু অনেক খাটাখাটনি হয়, অনেক পরিশ্রম হয়, সেই জন্য গ্রামের মধ্যে মানুষের অত রোগ ব্যাধি হয় না। কারণ শহরের লোক তো সকালবেলায় উঠে হাঁটে, এক্সারসাইজ করে, গ্রামের লোক কিন্তু সকালবেলায় উঠে হাঁটে না, কাজ করে, গরু বাঁধে, ছাগল বাঁধে, হাঁস মুরগিদের খেতে দেয়, খেতে যায়, রোয়া বেচন তুলতে যায়, আবার লেবারের জন্য খাবার নিয়ে যেতে হয় হেঁটে অনেক দূর। মানে গ্রামের লোকের জাস্ট এক্সারসাইজের থেকে বেশি এক্সারসাইজ হয়ে যায় কাজের মধ্যে দিয়ে, সেই জন্য আর কি গ্রামের লোকের বেশি রোগ ব্যাধি হয় না। তো এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন, এভাবে আমি ব্যাগের ফিনিশিংগুলো করি। তারপরে বাঁধার পর হয় হাত দিয়ে একটু ডলে ডলে ফিনিশিং করি, বা পা দিয়েই ফিনিশিং করি। পা দিয়ে ভালো হয়, কারণ ওজন দিতে হয়, এই ব্যাগ বাঁধার পর ওজন দিতে হয়, ওজন দিলে কিন্তু ফিনিশিংটা ভালো হয় আর কি। এই যে হাত দিয়ে এইভাবে এরকম করতে হয়, কেউ কেউ পা দিয়েও করে, আমি মাঝে সাঝে পা দিয়েও করি। নিচের মধ্যে মেঝেতে ফেলে একেবারে কাপড় যেভাবে খোঁচে খোঁচে পরিষ্কার করতে হয়, সেই রকম। তো এই যে দেখতেই পাচ্ছেন, ব্যাগগুলো এভাবে আর কি উল্টে পাল্টে নিচ্ছি। তো এভাবে আমি ব্যাগগুলো প্রথমে উল্টে পাল্টে নেব। এই যে দেখুন, উল্টে পাল্টে নিচ্ছি ব্যাগগুলো, উল্টে পাল্টে নিয়ে তারপরে আর কি বাঁধবো, কারণ প্রথমে আর কি উল্টাতে হয়, পাল্টাতে হয়, তারপরে বাঁধাবাঁধি করতে হয়। এভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর আগের দিনে উল্টে পাল্টে রাখি, কিন্তু আজকে হয়নি, রাখা ছিল, সেই জন্য আর কি উল্টে পাল্টে নিচ্ছি এখন। আর ভালো করে উল্টে পাল্টে তারপরে 2 সাইড আবার হাতের আঙ্গুল দিয়ে ডলে দিতে হয়, যাতে ওই মানে চ্যাপটা হয়, যাতে ফিনিশিংটা ভালো হয়, সেলাই করতে সুবিধা হয়, সেই জন্য হাত দিয়ে করতে হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি হাত দিয়ে আগে 2 সাইডটা করতেছি, একবার ডলে দিলে হয়ে যাবে। তো এইভাবে আমি আর কি প্রায় করে থাকি, কোনো সময় অফ ক্যামেরায় করে থাকি, কোনো সময় ক্যামেরার মধ্যেই করে থাকি আর কি। তো 1 ডজন করে বাঁধা যায় না, 1 ডজন 12টা হয়ে যায়, তো অনেক আর কি কষ্ট হয়, সেই জন্য 6 পিস করে বাঁধলে খুব সুবিধা হয় আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে উল্টে পাল্টে নিতে হয়। উপরে আর কি ফ্যান চলছে, বৃষ্টি হচ্ছে বাইরে, তবু আর কি ফ্যান, কারণ বৃষ্টি হলেও তো গরম লাগে, তাই না? গরমের সংখ্যাটা বেশি, ঠান্ডার সংখ্যাটাই খুব কম। জানালা বন্ধ করে দিয়েছি এই কারণে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আবার জানালার পানি দিয়ে বালিশ টালিশ কাঁথা টাথা ওইগুলো পানা টানা ভিজে যাবে, সেই জন্য জানালাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখুন, এভাবে আর কি বাঁধাবাঁধি করতেছি। তোমরাও চাইলে আমার মতোই আর কি ইনকাম করতে পারো, কারণ স্বামীর কম ইনকাম, অভাবের সংসার, একটু বুদ্ধি করে মানিয়ে চলি বলেই সংসারে কখনো অভাব আসে না। তোমরাও আমার মতো একটু মানিয়ে গুছিয়ে যদি চলতে পারো, তাহলে কিন্তু সংসারে কোনো দিনও অভাব আসবে না। কারণ অল্প ইনকাম হোক স্বামীর, আর বেশি ইনকাম হোক, যদি একটু বুদ্ধি থাকে মাথায়, তাহলেও কিন্তু স্বামীর অল্প ইনকামেও আর কি সুখে থাকা যায়, কোনো দিনও অভাবও আসে না। কারণ মাসের প্রথমে যদি আমরা লিস্ট করি, আবার সংসারের লিস্ট বানাই, কী কী আছে নাই, মুদিখানার খরচ বা সবজি বাজার বা মাছ বাজার বা মাংস বাজার, মাসের প্রথমেই কিন্তু লিস্ট করতে হবে। মাসের প্রথমে যদি লিস্ট না করি, তাহলে কিন্তু খুবই মাসের শেষে কিন্তু খুবই অসুবিধা হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি এইভাবে ব্যাগগুলো উল্টে পাল্টে নিচ্ছি, উল্টে পাল্টে নিয়ে তারপরে একসাথে বাঁধাবাঁধি করব। আর হাজব্যান্ড বলছিল যে 1 ডজন ব্যাগ একসাথে বাঁধবে। 1 ডজন ব্যাগ একসাথে বাঁধলে না খুব এলোমেলো হয়ে যাবে, আবার আমারও খুব কষ্ট হবে বাঁধতে, সেই জন্য আমি 6 পিস করে বাঁধি। কারণ কেউ 6 পিসও নেয়, আবার কেউ 1 ডজনও নেয়, কেউ 2 ডজন নেয়, এরকম করে কিন্তু চলে।
তো এই যে দেখুন ব্যাগগুলো বিছানার মধ্যে করতেছি, কারণ বিছানার মধ্যে বসে করলে একটা পুরানো নাইটি বিছিয়ে দিয়েছি, তার উপরে আর কি ব্যাগগুলো ওইরকম করে করতেছি। আর এই যে দেখুন আজকে দুপুরে বানাবো, অফ ক্যামেরায় তো আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি, সকালবেলায় অফ ক্যামেরায় খিচুড়ি খেয়ে নিয়েছি। এটা দুপুর টাইম ভাত আর ডিমের ঝোল হবে, আর কিচ্ছু হবে না। বিছানাটা পরিপাটি করে নিয়েছি আর কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এখন 3 জনের জন্য 3টে ডিম বানিয়ে নেব। হাজব্যান্ড যেহেতু বাসায় নেই সেই জন্য আমাদের 3 জনের মধ্যে 3টে ডিমই যথেষ্ট। এখানে ভাত টকবক করে ফুটতেছে আর এখানে মশলাপাতি সব দিয়ে আর কি মেখে ঝুঁকে নিচ্ছি, কারণ আমি ডিমটা ওই মাংসের মতন করে বানাই। এই যে দেখতেই পাচ্ছেন ডিমের ঝোল করব, একটু মাখা করব না, কারণ কোনো সবজি বানাই নাই, সেই জন্য আর কি একটু ঝোলেই করব। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো ভাবলাম যে মাছ নিয়ে আসি, রুই মাছ। তো ভাবলাম যে না, ডিমগুলো আছে, দেশি মুরগির ডিম বলে কথা, বাজারে রুই মাছ বরফ দেওয়া হবে, আর দেশি মুরগি আমাদের ফ্রেশ মুরগি।